ক্ষুধার জ্বালা বড় জ্বালা গো, ও আল্লাহ এখন আমি কি করি গো, ক্ষুধায় আমার প্রাণ বাঁচে না গো। আমি দুটি ডিম পারিয়াছি, অথচ ডিম দুটি আমি তা দেখছি কবে যে আমার ফুটফুটে দুটি বাচ্চা হবে। আমি তখন আনন্দে আত্মহারা হইয়া হাসবো, হে 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 হে। ডিম তা দিতে দিতে আমি বড় ক্লান্ত, আমি ক্ষুধার জ্বালায় আর বাঁচি না। আমি একটু খেতে যাব, কেমনে যাই? ডিম দুটো যদি রেখে যাই, যদি বনের হিংস্র শিয়াল বাঘ খেয়ে ফেলে? ডিম দুটা রেখে কেমনে খেতে যায়, এদিকে খিদায় সে বাঁচতেছে না। তাই হাসি বলল, না, আমাকে আগে জীবন বাঁচাতে হবে, তাহলে আমার ডিম দুটো বাঁচবে। হে খোদা, তুমি আমার এই ডিম দুটো রক্ষা করিও। আমি বড় অসহায়, তাই আমি আজকা খাইতে যাইতেছি, খেয়ে আসি আবার ডিমটা দেব, আমার দুটি বাচ্চা হবে। হাসি যখন খাদ্যর সন্ধানে চলে গেল, তখন দুষ্ট শিয়াল এসে ডিমের দিকে আগাচ্ছে এবং ভাবতেছে যে এখন কি করা যায়। যাই, হাসি আসার আগে আগে আমি ডিম দুটো খেয়ে ফেলবো, কি মজা, পেট ভরে ডিম দুটো খেয়ে ফেলবো। হাসি এসে দেখবে আমার ডিম নেই, এবার আমি ওই ডিম দুটা খাবো। ওই দেখা যাচ্ছে দুটি সুন্দর ডিম। পাজি দুষ্ট শিয়াল আস্তে আস্তে ডিমের দিকে আগাচ্ছে এবং বলতেছে যে এবার ডিম দুটো খেয়েই ফেলবো, কোনো মাপ নেই। ডিমের কাছে গিয়ে দুষ্ট শিয়াল দাঁড়ালো এবং বলতেছে যে ডিম দুটা কিভাবে খাওয়া যায়। না, আর দেরি করা যাবে না, হাসি আসার আগে আগে আমাকে ডিম দুটো খাইতে হবে, নইলে আবার বিপদে পড়ে যাব। হাসি আসার আগেই আমি ডিম দুটো খাবো, কি মজা। আরে ডিম খেয়ে আমার এখন চেহারা ভালো হবে, যাই ডিম দুটো খেয়ে আসি। ডিম দুটো মজা করে খাওয়ার পর শিয়াল মশাই বলতেছে, না এখানে আর দেরি করা যাবে না, নইলে হাসি এসে দেখে ফেলবে, আমি তখন বিপদে পড়ে যাব। যাই, আমি এখন আমার আস্তানায় চলে যাই, তারপর হাসি এসে দেখবে আমার ডিম নেই। হে হে হে, কি মজা, এখন আমি গান গাইতে গাইতে যাব। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বাঁচবো আর কয়দিন আমরা খায় দায় মরো, দুনিয়াটা মস্ত বড়। অন্যদিকে হাসি খাদ্য খেয়ে আবার তার বাসার দিকে আসছে ডিম তা দেওয়ার জন্য। হাসি বাসার কাছে এসে দেখে তার ডিম দুটো নেই, তাই হাসি কেঁদে কেঁদে বলতেছে, হে খোদা, আমার কে এই সর্বনাশ করে গেল? আমার ফুটফুটে দুটি ডিম খেয়ে গেল, আমার বাচ্চা হবে, আমি আনন্দে থাকবো। আজ আমার আনন্দের মাঝে দুঃখের সাগর বয়ে যাচ্ছে। হে আল্লাহ, যে খেয়ে গেল তাহার যেন অমঙ্গল হয়, সে যেন পানিতে ডুবে মরে। কিছুদিন পর হাসি আবার নদীর মাঝখানে একটা বাসা বাঁধে, পারে সেখানে তা দেওয়া শুরু করে। ওই মুহূর্তে পাজি শিয়াল আসি আবার কি যেন বলতেছে, এই যে হাসি আপা, আপনি ওই নদীর মাঝখানে বাসা বেঁধেছেন কেন? আপনি তো একটু নদীর ধারে বাসা বাঁধতে পারেন, ওখানে বাসা বাঁধলে আমরা আপনাকে দেখাশোনা করব। হাসি শিয়ালটির ঘোরাঘুরি দেখে তারপর শিয়ালটির কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, কি হয়েছে শিয়াল ভাই, আপনি একটু খুলে বলুন, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারি নাই, তাই আপনার কাছে এলাম। আপনি আমাকে খুলে বলুন কি হয়েছে। বলছিলাম কি হাসি আপা, তুমি যদি নদীর ধারে ডিম পারো তাহলে তোমার ডিমগুলো আমরা দেখে রাখবো, এতে তুমি নিশ্চিন্তায় ঘুমাতে পারবে, খাদ্য খাইতে পারবে, চলাফেরা করতে পারবে। তো তাই বলছিলাম তুমি বাসাটা নদীর ধারে বাঁধো, এতে তোমার ভালো হবে, মঙ্গল হবে, বুঝলে হাসি আপা? ঠিক আছে শিয়াল ভাই, তুমি বাড়িতে যাও, আমি আগামীকাল আমার বাসাটা নদীর ধারে রাখবো। তুমি সেখানে এসে আমার ডিমগুলো পাহারা দিবে, এতে আমারও ভালো হবে, তোমারও ভালো হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ হাসি, আমি গেলাম। হাসি শিয়ালের চালাকি বুঝতে পেরে ডালপালা লতা পাতা দিয়ে বাসা বানাতে শুরু করে এবং সেই
ডাল পাতার ফাঁক দিয়ে একটা পানির মধ্যে রাস্তা রাখে এবং হাসি একটু দূরে ডিম তা দিতে থাকে। তার কিছুক্ষণ পর শিয়ালটি হাসির দিকে আসা শুরু করে এবং হাসির কাছে এসে শিয়ালটি আনন্দে আত্মহারা হয়ে যায় যে আগের দিন যেভাবে ডিম খেয়েছি আজকেও সেভাবে তার ডিমগুলো খাবো এবং সেই সাথে হাসিটাকেও আমি খেয়ে ফেলবো। ও হাসি ভাই, তুমি আমার চালাকি বুঝতে পারো নাই? আমি এখন তোমার ডিমগুলো খেয়ে ফেলবো এবং তার সাথে তোমাকেও খেয়ে ফেলবো। কি মজা! এখন আমি তোমার দিকে যাব। কিছু দূর হাঁটতে না হাঁটতে শিয়ালটি পানির মধ্যে পড়ে যায়। এ কি হাসি আপা, তুমি আমাকে পানিতে ডুবালে, আমি তো আর বাঁচতেছি না। আমাকে একটু বাঁচাও হাসি আপা, আমাকে বাঁচাও। আমি আর তোমার কোনোদিন ডিম খাবো না হাসি আপা, আমাকে বাঁচাও, মরে গেলাম। তুমি এবার ডোবে মরো শিয়াল ভাই, তুমি আমার আগের ডিমগুলো খেয়ে ফেলেছো। এই কথায় আছে না, ঘুঘু চেনেছো ফাঁদ চেনে নাই, তাই তোমাকে মারার জন্য আমি এই ডালপালা দিয়ে বাসা বেঁধেছি। এখন তুমি ডুবে মরো, হা হা হা, হে হে হে।